কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, ভগবান যা করে মঙ্গলের জন্য। পণ্ডিত মশাই সকাল সকাল মুখে মন্ত্র উচ্চারণ করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এদিকে গোপাল গাছের আড়াল থেকে পণ্ডিত মশাইকে যেতে দেখে উনি মনে মনে ভাবে যে পণ্ডিত মশাই তো সকাল সকাল মন্ত্র উচ্চারণ করছে, তাহলে পণ্ডিত মশাইয়ের সাথে থাকলে পরে কিছু ভগবানের নামও করা যেতে পারে। অমনি পেছন থেকে ডাকে, ও পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই, একটু দাঁড়ান। এদিকে পণ্ডিত মশাই তো রেগে খুব গরম, বলে, যা দিলে তো আমার কাজটা ভ্রষ্ট করে, পেছনেই ঠিক ডাকলে, তোমাদের স্বভাব কি বলবো তোমায়। গোপাল তখন বলে, তাতে কি হয়েছে, আপনার তো তেমন কোনো ক্ষতি করে দিইনি, সামান্যটুকু সময় নাহলে আপনি দাঁড়িয়েই থাকবেন। পণ্ডিত মশাই বলে, উফ, দিলেই তো আমার শুভ কাজটা পণ্ড করে, যাচ্ছিলাম সকাল সকাল একটা লক্ষ্মী পুজো করতে, তাও পেছনে ডেকে তুমি আমার কাজটা পণ্ড করে দিচ্ছ। এদিকে গোপাল বলে, ভগবান যা করে মঙ্গলের জন্য। এদিকে পণ্ডিত মশাই বলে, উফ, জ্ঞানদাতা চলে এলো, কোথা থেকে ধর্মের ষাঁড় চলে এসছে, বড় বড় জ্ঞান দিচ্ছে, দূর। অমনি বলে বিরক্তি হয়ে পণ্ডিত মশাই এগিয়ে যায়। তারপর ওদিকে মন্ত্রী মশাই গরুর গাড়ি চড়ে যাচ্ছিল কুটুমের বাড়িতে ঘ্যাটন খেতে। এদিকে মন্ত্রী মশাই গরুর গাড়ি করে যেতে যেতে বলে, উফ, আজকে যা দিনটা যাবে না, আজকে ঘ্যাটন যা হবে, আজকে সারা দিনটা আমার খুব ভালোই যাবে। গেলেই লুচি, হালুয়া, খাসির মাংস, তার মাছের কালিয়া, তারপর লাস্টে মিহিদানা, উফ, খুব ভালোই আজকে ঘ্যাটনটা করব। অমনি বলতে না বলতেই হঠাৎ করে ঝড়ো হাওয়া শুরু হয়। ঝড়ের হাওয়াতে গাছ টাছ সব উপড়ে পড়ে যায়। এইদিকে মন্ত্রী মশাই ভয়ে বলে, এই বাবারে, এ কি হলো, এইরূপ করে ঝড় বাতাস এক্ষুনি ওঠার ছিল। এমন ঝড় বাতাস হতে থাকে, এদিকে গরুর গাড়ি ফেলে দিয়ে ওই চালকও পালিয়ে যায়। এদিকে গরুর গাড়িও উল্টে ফেলে দেয়। মন্ত্রী মশাই মাটিতে পড়ে থাবড়ে বসে থাকে, বলে, দূর, কার মুখ চেয়ে যে উঠেছিলাম আজকে, এত যে আশা করলাম ঘ্যাটনটা খাবো, তাও হলো না। এদিকে গোপাল এসে বলে, এ কি মন্ত্রী মশাই, আপনি যে মাটিতে বসে রয়েছেন। মন্ত্রী মশাই বলে, আর কি, এই সময় জনমুখটা এসে পৌঁছলো, আমি যে ভাবলাম একটু ঘ্যাটনটা খেতে যাব, তাও আমার কপালে জুটলো না। গোপাল বলে, বেশ তো, খুব ভালো হয়েছে, আপনি গেলে পরে আরো খারাপ হতো। অমনি মন্ত্রী মশাই বলে, কেন? গোপাল বলে, ভগবান যা করে মঙ্গলের জন্য। আপনি যদি যেতেন, আপনি তো এমনি পেট রোগা মানুষ, ওখানে গিয়ে ভালো মন্দ ঘ্যাটন খেতেন, খাওয়া দাওয়ার পরে তা আপনার পেটের সমস্যা হতো, তার থেকে খুব ভালো হয়েছে না, আপনি যেতে পারেননি। এই শুনে মন্ত্রী মশাই বলে, চুপ করলে গোপাল, সব সময় ধপ কিছুতে তোমার ফোড়ন কাটা আর জ্ঞান দেওয়ার কথাবার্তা তোমার লেগেই রয়েছে। গোপাল তারপর বলে, আমি যা বলছি আপনার ভালোর জন্য বলছি মন্ত্রী মশাই। মন্ত্রী মশাই বলে, অনেক হয়েছে আমার ভালোর কথা চিন্তে করা, যাও যাও, আমি ঘ্যাটনটা এদিকে খেতে পেলাম না, আর এদিকে এই অনামুখটা এসে আমার মাথা খারাপ করছে। এদিকে যাও যাও, নিজের চরকায় গিয়ে তেল দাও। তারপর গোপাল ওখান থেকে চলে আসে। তারপর গোপাল ওখান থেকে চলে আসার পরে যখন দেখে ভোলা ময়রা মিষ্টির রসগুলো ফেলে দিচ্ছে, তারপর কান্নাকাটি শুরু করে দেয়, হায় হায় রে, মিষ্টির রসগুলো সব আমার নষ্ট হয়ে গেল রে, এক বস্তা চিনির রস সব নষ্ট হয়ে গেল রে, কি যে করি এখন। গোপাল বলে, বেশ তো, নষ্ট হয়েছে হয়েছে, ভগবান যা করে মঙ্গলের জন্য করে। এদিকে ভোলা মনে বলে, মস্করা করা হচ্ছে, আমার এক বস্তা চিনির রস সব নষ্ট হয়ে গেল, তো এটা ভগবান যা করে মঙ্গলের জন্য করেছে এটা। এদিকে গোপাল বলে, হ্যাঁ সে তো অবশ্যই করেছে, কিন্তু হয়েছিলটা কি শুনি। ভোলা ময়রা বলে, এই যে মিষ্টির রসটার ভিতরে একতাল তেঁতুল পড়ে গিয়ে পুরো মিষ্টির রসগুলো নষ্ট হয়ে গেছে। অমনি গোপাল বলে, সে তো বুঝলাম, কিন্তু তাও বলি যে ভগবান যা করেছে মঙ্গলের জন্য। ভোলা ময়রা রাগ করে বলে, আমি কিন্তু আজকেই রাজামশাইয়ের কাছে নালিশ করব, কিন্তু বলে দিলাম, বলে ভোলা ময়রা ওখান থেকে চলে যায়। এদিকে গোপাল যখন দেখে
কড়াইয়ের শেষে একটা টিকটিকি পড়ে রয়েছে। গোপাল তখন বলে, এই জন্যই বললাম ভগবান যা করে মঙ্গলের জন্য। এই যদি মিষ্টি রসটার মিষ্টি খেত সকলে, তাহলে মানুষ কি বেঁচে থাকতো? টিকটিকি পড়ে রয়েছে যেখানে। তারপর গোপাল মনে মনে ভাবে যে আবার প্রমাণ পেলাম যে ভগবান যা করে মঙ্গলের জন্য। তারপর পণ্ডিত মশাই, মন্ত্রী মশাই, ভোলা ময়রা সকলে মিলে রাজসভায় এসে উপস্থিত। রাজামশাই বলে, আরে কি হইল, সবাই দলবল মিলে রাজসভায় উপস্থিত যে? মন্ত্রীমশাই বলে, আর কি বলবো রাজামশাই, আপনার প্রাণের গোপালের জন্য আমাদের চলাফেরা দায় হয়ে যাচ্ছে রাজামশাই। রাজামশাই বলে, কেন, গোপাল কি তোমাদের দেখতে পেলে ল্যাং মারছে নাকি? এদিকে মন্ত্রীমশাই বলে, না না রাজামশাই, আমাদের দেখতে পেলেই জ্ঞান দিচ্ছে, আর বলে কিনা ভগবান যা করে মঙ্গলের জন্য, এইরূপ করে দোহাই দিচ্ছে সকলকে। আমাদের সর্বনাশ দেখলে ওর আর মনে খুশি হয়। অমনি রাজামশাই বলে, সে কি, গোপালের কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? মন্ত্রীমশাই বলে, ওর আর কবে মাথা ঠিক ছিল রাজামশাই? মাথা ঠিক থাকলে আর কি চকচকে এরকম করে টাক হয়? রাজামশাই বলে, যাই হোক, গোপাল যদি এইরূপ কাজ করে থাকে তাহলে ওকে আমি হাতে নাতেই ওকে ধরবো। ওদিকে মন্ত্রী মশাই মনে মনে ভাবে যে বেটা গোপাল যা বার বেড়েছে, এবার নিশ্চিত রাজামশাইয়ের হাতে ধরা পড়বেই। রাজামশাই ওর গাছের আম দেখে বলে, বাহ কি সুন্দর হলুদ হলুদ হয়েছে আমগুলো। উনি দেখে বলে, এই না বলে আমার গাছের আম। আমটা তুলে নিয়ে অমনি কাটতে গেছে, অমনি আঙুলটা কেটে যায়। গোপাল তখন বলে, যা, ভগবান যা করে মঙ্গলের জন্য। রাজামশাই তখন রাগ করে বলে, চুপ গোপাল চুপ, একদম আমার এই আঙুল কেটে গেছে, তাও ভগবান যা করে মঙ্গলের জন্য। মন্ত্রীমশাই বলে, এবার মজাটা জমেছে, এবার তো গোপালের আর রেহাই নেই। গোপাল তখন বলে, এই দেখুন রাজামশাই, আপনি তো আমার উপর রাগ করছেন, আপনার নালে সামান্যটুকু কেটে গেছে, যদি পুরো আঙুলটাই কেটে যেত, বা যদি আপনার হাতের শিরা কেটে গিয়ে আপনি মারা যেতেন, তাহলে কি আপনি ভালো থাকতেন? এখন নাহলে সামান্যটুকু কেটেছে। এই কথা শুনলে রাজামশাই বলে, তোমার মাথাটা পুরোপুরি গেছে, যাও এখান থেকে, যাও এখান থেকে, যেতেই বললাম তোমাদের সকলকে। তারপর ওদেরকে তাড়িয়ে দেয়। তারপর রাজামশাই বলে, না, এইরূপ করলে তো হবে না, গোপালকে যেই রূপ করে হোক জব্দ করতে হবে। ওকে লাই দিয়ে দিয়ে পুরো মাথায় উঠে বসেছে। ওদিকে রাজামশাই চিন্তা করতে করতে রাজবাড়ির বাগানে ঘুরে বেড়াচ্ছিলেন। এমন সময় মন্ত্রীমশাই এসে বলেন, কি রাজামশাই, কি চিন্তা করছেন? রাজামশাই বলে, কিছুতেই যেইরূপ করে হোক গোপালকে জব্দ করতেই হবে। মন্ত্রীমশাই বলে, রাজামশাই, একটা বুদ্ধি পেয়েছি, এমন একটা কাজ করতে হবে যাতে গোপাল ও জব্দ হবে, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। রাজামশাই বলে, তাহলে কি করলে হবে বলো? মন্ত্রীমশাই তখন বলে, তাহলে রাজামশাই চলুন আমরা শিকারে যাই, আমি, আপনি আর গোপাল যাব। তারপর আমরা জঙ্গলের মধ্যে গোপালকে ছেড়ে দিয়ে পালিয়ে আসবো। জঙ্গলের মধ্যে বন্যজন্তু তাড়া খেয়ে গোপাল ছুটে বেড়াবে, তারপর না ছুটতে পারলেই বন্যজন্তুরা সবাই গোপালকে ছিঁড়ে খেয়ে নেবে। এই বলে রাজামশাই মন্ত্রীমশাই ঠিক করে জঙ্গলে যাওয়ার জন্য। তারপর ঘোড়ার পিঠে করে তিনজনে মিলে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এইদিকে গোপাল মনে মনে ভাবে যে হঠাৎ করে রাজামশাই মন্ত্রীমশাই জঙ্গলে শিকার ধরার জন্য আমাকেই বা কেন নিয়ে এলো? সেনাপতিদেরকেও তো নিয়ে আসতে পারতো। এদিকে রাজামশাই গোপালকে বারবার করে তাকাতে থাকে। তারপর রাজামশাই মন্ত্রীমশাইকে বলে, মন্ত্রী, গোপাল কিছু মনে মনে ভাবছে আর বিড়বিড় করে বলছে। মন্ত্রীমশাই বলে, আসলে জঙ্গলে সব জন্তু জানোয়ার আছে তো, ওই ভয়ে গোপাল ঠকঠক করে কাঁপছে। মন্ত্রীমশাইয়ের কথা শুনে গোপাল তো মনে মনে ভাবে যে না, ব্যাপারটা এবার বুঝতে পারছি, নিশ্চিত আমাকে এখানে ফেলে রেখে দিয়ে যাওয়ার ধান্দা করেছেন রাজামশাই আর মন্ত্রীমশাই। রাজামশাই আর মন্ত্রীমশাই মাঝপথে গিয়ে বলে, গোপাল এখানে দাঁড়াও, আর তুমি যাও দেখি ভেতরে জল টল পাওয়া যায় কিনা। তারপর গোপালকে নামিয়ে জল টল আনতে পাঠায়। গোপাল অমনি জল আনতে যায়, তখনই অমনি রাজামশাই আর মন্ত্রীমশাই ঘোড়ার গাড়ি নিয়ে পালিয়ে আসে। এদিকে গোপাল যখন তাকিয়ে দেখে
যে রাজামশাই মন্ত্রীমশাই নেই। গোপাল মনে মনে ভাবে, ও এটাই ফন্দি করেছিল যাতে আমি কোথাও না যেতে পারি। তারপর হঠাৎ গোপাল একটা আওয়াজ পায়, হারে রে 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 করে যেন আওয়াজ পেতে থাকে। গোপাল তখন ভাবে যে এখানে ধারে কাছেই কোথাও আওয়াজটা হচ্ছে মনে হচ্ছে। তারপর গোপাল ঝোপের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে যখন দেখে ডাকাতদের দল রাজামশাই আর মন্ত্রীমশাইকে ধরে বসিয়ে রেখেছে, ওদের কাছ থেকে জিনিসপত্র সব লুটিয়ে নিচ্ছে আর বলে, তোদেরকে আমি ছাড়বো না, এখানেই তোদের গলাটা কাটবো। ডাকাতদের দল যখন অন্যমনস্ক হয়ে ওই কাজ করছিল, তখন মন্ত্রীমশাই আস্তে করে নিজের বাঁধনটা খুলে দিয়ে অমনি ঘোড়া নিয়ে পালিয়ে যায়। এদিকে রাজামশাই একা জ্ঞানহারা অবস্থায় পড়ে থাকে। গোপাল আড়াল থেকে সবটাই দেখে। বলে, কি ভারী বজ্জাত মন্ত্রী, রাজামশাইকে ফেলে রেখে দিয়ে পালিয়ে গেল। তারপর গোপাল মাথায় পাগড়ি বেঁধে নিয়ে একটা সিঁদুরের তিলক লাগিয়ে নিয়ে আস্তে করে অমনি জঙ্গলের ভিতরে প্রবেশ করে। তারপর রাজামশাইকে যখন ডাকাতদের দল খুলে গর্দান নিতে যায়, অমনি গোপাল এসে বলে, এ কি করছেন, এ করবেন না, রাজামশাইয়ের তো খুঁত রয়েছে, আপনারা কি করে তাহলে বলি দিতে যাচ্ছেন? ডাকাতদের দল বলে, কোথায় খুঁত রয়েছে, আমরা তো কোথাও দেখতে পেলাম না, দেখুন দেখুন রাজামশাই আঙুলটা কাটা। ওই দেখে বলে, হ্যাঁ তো, এই রাজার তো খুঁত রয়েছে, ওকে কাটিস না, তাহলে তাহলে এই গলু মনুটাকে ধরে কাট। গোপাল তখন বলে, এ কি ভাইয়া, দেখতে পাচ্ছেন না আমারও তো কপালে ঘা হয়েছে, এই জন্য বেঁধে রেখেছি কপালটা, বুঝতে পারছেন না? অমনি শুনে ওরা বলে, এ রে, ওকেও তো তাহলে গর্দান নেওয়া যাবে না, তাহলে এই দুটোকেই ছেড়ে দেওয়া হোক। তারপর গোপালকে আর রাজামশাইকে ছেড়ে দেয়। ওরা খুশি খুশি মনে অমনি কৃষ্ণনগর রাজ্যে ফিরে যেতে থাকে। যাওয়ার পথে রাজামশাই বলে, গোপাল, সত্যি ভগবান যা করে মঙ্গলের জন্য, এখন আমি তাই ভাবছি। দেখো, তুমি যেটা বলেছিলে, আঙুল যখন কেটে গেছিল বলে তুমি আমায় বলেছিলে যে ভগবান যা করে মঙ্গলের জন্য, আঙুল কাটাটা দেখে ওরা আমার গর্দানটা নিল না। সত্যি তোমার বুদ্ধি তুলনা করার মতো, তুমি ছিলে বলে আমি বেঁচে গেলাম গোপাল। তারপর গোপাল বলে, হ্যাঁ সে তো বুঝলাম রাজামশাই, তাহলে মন্ত্রীমশাই এখন কোথায় গেলেন? রাজামশাই বলে, বেটা পালিয়ে গেছে, একটা ঘোড়া নিয়ে এতক্ষণে হয়তো পৌঁছে গেছে কৃষ্ণনগর। গোপাল বলে, না দেখুন আবার কোথাও কি অবস্থায় পড়ে আছে কিনা। তারপরে এগিয়ে গিয়ে দেখে মন্ত্রীমশাই ঘোড়া আর হাঁটে না, অমনি হেলতে দুলতে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। এদিকে মন্ত্রীমশাই বলে, হেট হেট, চল চল। এদিকে গোপাল আর রাজামশাই পৌঁছে যায়। গোপাল বলে, রাজামশাই এবার নেমে পড়ে আপনার হাতের সুখ করে নেন, আপনাকে মন্ত্রীমশাই ফেলে পালিয়ে এসেছিল না। রাজামশাই বলে, বেটা, অমনি নেমে পড়ে মন্ত্রীকে ধরে বলে, বেটা ভারী বজ্জাত, তুই আমায় ছেড়ে দিয়ে চলে এসছিস, তোকে আজকে আমি ছাড়বো না, দিয়ে ঢুসুম ঢাসাম করে মারতেই থাকে। মন্ত্রীমশাই বলে, বাবা রে, আমার খুব লাগছে, রাজামশাই ছেড়ে দেন ছেড়ে দেন, আমি তো মরেই যাব। রাজামশাই বলে, মরো, আমাকে ছেড়ে দিয়ে চলে আসা, এবার আমরাই তোমাকে ছেড়ে দিয়ে চলে যাব। তারপর গোপাল আর রাজামশাই মিলে মন্ত্রীমশাইকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। মন্ত্রীমশাই ঠক ঠক করে কাঁদতে থাকে, বলে, ভগবান আর কোনো দিন কোনো কিছু ভুল কাজ করব না, আমায় ক্ষমা করে দাও, সত্যি তুমি যা করো মঙ্গলের জন্য করো, আমার শোনা উচিত ছিল গোপালের কথা, এবারের মতো আমায় ক্ষমা করে দাও ভগবান। তারপর বলেই মন্ত্রীমশাই ওখান থেকে ছুট দিতে থাকে। আজ এই পর্যন্ত, নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।